100 বছর আগেও এই উপমহাদেশের মানুষের নামের সামনে মোহাম্মদ ছিল না। হ্যাঁ, নামের সামনে মোহাম্মদ আমরা লাগিয়েছি বরকতের জন্য, কিন্তু মোহাম্মদ লাগিয়ে যদি আমি আপনি মিথ্যা ছাড়তে না পারি, ওই মোহাম্মদ লাগিয়ে কোনো কাজ হবে না। নবীজির আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকি, কবরে যখন নামানো হবে, আমি আপনি যদি মিথ্যাবাদী হই, ওই নবীজির চেহারা যখন তুলে ধরা হবে, মান হাযার রাজুল, লোকটাকে, এই ব্যক্তিকে চেনো কিনা, ওমান নাবিয়্যুকা, যদি এই প্রশ্ন করা হয়, আমার আপনার যদি সত্য বলার অভ্যাস না থাকে, যতই নামের আগে মোহাম্মদ থাকুক, ওই মুনকার নাকিরের সামনে নবীজিকে চিনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যত কঠিন পরিস্থিতি হোক, যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য বলতে হবে, আবার সত্যটা হতে হবে সোজা। সত্য কখনো বাঁকা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোর মধ্যে কোনো বক্রতা আছে নাকি? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রশংসা কেবল হবে সেই রবের, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যেই কোরআনের মধ্যে কোনো পেঁচানো কথা নাই। সেই কোরআন যদি আমার আপনার সংবিধান হয়, আমি আপনি সোজা কথা আমাকে আপনাকে বলতে হবে। কিন্তু সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, পেঁচ খাটাইয়া সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এমন লোক আছে না নেই? এক এলাকার নেতা গেছে মুরগির দোকানে মুরগি কেনার জন্য। এখন তো নেতাই বেশি, এখন তো কর্মী খুঁজে পাওয়া যায় না, সবাই নেতা, মানে পাতি নেতার অভাব নাই। কি কথা বলেন? সবাই চায় নেতা হয়ে মঞ্চে যেতে, মঞ্চে যাইতে যেতে এমন অবস্থা হয়ে গেছে, মঞ্চ ভেঙে পড়া শুরু হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? পাতি নেতা দেখবেন, পাতি নেতার ভাব কিন্তু বেশি। কি কথা বলেন? নেতারা যতটা না ভাব, পাতি নেতার ভাব তত বেশি। নেতার ভাব সহ্য করা যায়, কিন্তু পাতি নেতার ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কি কথা বলেন? এই পাতি নেতা গেছে দোকানে, মুরগির দোকানে মুরগি কেনার জন্য। দেখবেন কিছু নেতা আছে, দোকানে ভিড়, দোকানদার বিক্রি করে হুঁশ পায় না, কিন্তু নেতা তো এই আমার মাল কই, আমি যে চাইলাম, আর আমি তোর কাছে কখন চেয়েছি 1 কেজি মসুর ডাল দে, আমাকে চিনিস না, এরকম গরম দেখায় না? আছে না নাই? মরে দেখো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন তোমার ওই দাপট কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত তো আরো পরে অনুষ্ঠিত হবে, তুমি আজকেই মরে দেখো, ওই কবর থেকেই তোমার বাড়ি শুরু হয়ে যাবে। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? নেতা গেছে মুরগি কেনার জন্য, গিয়ে বলছে যে ভাই মুরগি দাও। কি বিরক্ত হবেন নাকি? বলছে মুরগি তো বিক্রি হয়ে গেছে। মুরগি বিক্রি হয়ে গেছে মানে আমার মুরগি লাগবে। বলে আজকে তো মুরগি দেওয়ার মতো মুরগি আমার কাছে নাই। বলে আমি অত শত বুঝি না, মুরগি আমার আজকেই লাগবে। বলে কেমনে দেবো, সব তো বিক্রি হয়ে গেছে। অত আপনি ধৈর্য ধরেন, আপনার বাড়িতে আগামীকালকে চালানের সবচাইতে ভালো মুরগি পৌঁছায় দিব। দেখবেন কিছু নেতা আছে, বেছে বেছে সবচাইতে ভালো পণ্য নিয়ে যায়, আর দাম দেওয়ার সময় সবচাইতে কম দাম দেয়। কি কথা বলেন? মনে করতেছে যে আমার দাপটে আমি পার পেয়ে যাচ্ছি না। এগুলো সবকিছু ভিডিও ধারণ করছেন কে? আমার আপনার কাঁধের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন কে? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কি করবেন? খারিজ করবেন, বের করবেন। জমি কি করতে হয়? খারিজ করতে হয় না? নিজের নামে বের করতে হয়। আর এই খারিজ প্রত্যেক মানুষের কাঁধের উপর আল্লাহ মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। পবিত্র কোরআন খুলবেন 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেমোরি কার্ড কাঁধের উপর থেকে বের করা হবে। তাইরাহু, তার যে আমল নামা আছে আমি কাঁধের উপরে রেখে দিয়েছি। এই যে ক্যামেরাগুলো ভিডিও করছে, মেমোরিতে জমা হচ্ছে। মেমোরিতে ওই ক্যামেরা থেকে হোক আর মোবাইল থেকে হোক, ওই মেমোরিটা কি করতে হয়? বের করে প্রজেক্টরে লাগাতে হয়। কি কথা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বড় প্রজেক্টর তুলে ধরবেন। কে কোথায় কি করেছে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, কোন মানুষকে বিপদে ফেলার জন্য একেবারে গোপন কক্ষে তুমি ষড়যন্ত্র করেছো। যত গোপন কক্ষে ষড়যন্ত্র করো না কেন, সব কিছু একজন রেকর্ড করছেন। তিনি কে? তিনি কে? তো নেতা বলছে আমাকে মুরগি দাও, বলে মুরগি দিতে পারবো না। বলে দিতেই হবে। বলে কেমনে দেব? বলে ওই যে একটা প্যাকেট পড়ে আছে। বলে ওটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে তো কি হয়ে গেছে, ওটা আমার দেখার বিষয় না। বাড়িতে মুরগি ছাড়া গেলে আমার খবর আছে। কারণ বাড়ি থেকে যে যত বড় নেতাই হোক না কেন, ওই বইয়ের কাছে আর মায়ের কাছে নেতামি খাটে না। কি কথা বলেন? কি কথা বলেন? এখন বর্তমানে মায়ের কাছে খাটায়। কি কথা বলেন? কি কথা বলেন? তো বউ তো বলে দিয়েছে মুরগি আনিও, যদি মুরগি না নিয়ে যায়, বউ তো জানে তুমি কত নাম্বারের নেতা। ওই বিচারে ডাকলেও যায়, না ডাকলেও হাজির হয়, কারণ নেতা তো। কি কথা বলেন? আর নেতা আর প্রমাণ করতে হবে, চেয়ার খুঁজে পায় না, দাঁড়ায় থাকে, তারপরেও নেতামি করে। আসে না নাই? তো বউ তো জানে যে তুমি 7 নাম্বার নেতা, মুরগি না নিয়ে গেলে খবর আছে। পর্দালের মা বোনেরা শুনছেন, আস্তে আস্তে আপনাদের কথা হবে। কারণ এই সমাজে নবীজির আদর্শ আমি আপনি যদি বাস্তবায়িত করতে চাই, মা বোনদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হবে। কারণ নবীজির আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে নবীজিকে সবচাইতে বেশি দিনের সহযোগিতা করেছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আজও যদি পৃথিবীতে আমরা কোনো সফল মানুষের সফলতার ঘটনা শুনি, দেখবেন ওই সফল মানুষের সফল হওয়ার পিছনে কোনো না কোনো নারীর অবদান আছে। হোক সে তার মা, হোক তার স্ত্রী, হোক তার বোন। একজন সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা অবশ্যই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কাজে মা আপনাকে বলছি, নবীজির আদর্শ 1 নম্বরে যে বৈশিষ্ট্য আমি শুরু করেছি, নবীজি ছিলেন সত্যবাদী। কি কথা বলেন? মা আপনি যদি আপনার সন্তানকে সত্যবাদী বানাতে চান, আপনাকে সত্য বলতে হবে। এখন আপনি যদি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলেন, আপনার সন্তান আপনাকে দেখে মিথ্যা কথা শিখবে। কি কথা বলেন? বাপজানদেরকে বলছি, আপনি যদি কৌশল করে কথা বলেন, মানুষকে ফাঁকি দেন, দেখবেন এখন তো যেই সমস্ত নেতাগুলো জুলুম করে, এদের সন্তানগুলো একেবারে বেপরোয়া হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ বাপের কাছ থেকে শেখে। যেই পরিবারের মা দেখবেন ঝগড়াটে হয়, ওই পরিবারের সন্তানগুলো ঝগড়াটে হয়। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে সচেতন হতে হবে। পরিবারে যেই পরিবারে দেখবেন, খেয়াল করে দেখবেন, যেই পরিবারে মা সচেতন, ওই পরিবারের সন্তানগুলো সফল। কি কথা বলেন? তো যে কথাই ছিলাম, বলছে ওই প্যাকেটটা আমাকে দিয়ে দাও। বলে ওই প্যাকেট তো বিক্রি হয়ে গেছে। বলে বিক্রি হয়ে গেছে কি জানি না, ওই প্যাকেটটি আমার লাগবে, কারণ মুরগি ছাড়া আমি বাড়িতে যাব না। কই মুরগির প্যাকেট, ওটা আপনার নজরে পড়েছে, ওটা তো দিতে পারবো না। বলে দিতে হবে। এখন গরিব মানুষ, ও তো পাতি নেতা, যদি মুরগিটা না দেয়, দেখা যাবে আগামীকালকে আমাকে আর দোকানদারি করতে দেবে না। আছে না নাই? সব দাপট একদিন শেষ হয়ে যাবে, মাটির নিচে দিতে হবে। কি কথা বলেন? তো বলছে ঠিক আছে, মুরগির প্যাকেট আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার বিরুদ্ধে কথাও তো বলতে পারবো না, তবে আমাকে বুদ্ধি শিখায়া দেন, আমার ওই কাস্টমার আসলে আমি তাকে কি বুঝ দিব। আপনারই পুরো দায়িত্ব, মুরগিও নিয়ে যান, কিন্তু আমাকে বুঝ দিয়ে যান। বলে বুঝ আর কি দিব, মুরগির দাম কত? বলে এত টাকা। বলে এই টাকা রাখো, তোমার ওই কাস্টমার আসলে মুরগি চাওয়ার আগেই বলবো যে ভাই তোমার এই টাকা রাখো, তোমার মুরগি দিতে পারলাম না, তোমার মুরগি প্যাকেটের মধ্যে থেকে তাজা হয়ে মারছে দৌড়। তো বলতেছে যে আপনি তো সহজেই কথা বললেন, এটা কি বিশ্বাস করার মতো? বলে বিশ্বাস করার মতো আর না মতো ওটা দেখার দরকার নেই, আমি তোকে যেটা বলছি সেটাই শুনবি। বলে আপনি যেমন আমার উপরে দাপট দেখেন,
ওই লোকও তো দাপট দেখাতে পারে। আপনি যেমন নেতা, ওই লোকও তো নেতা হতে পারে। ও যদি আবার আমার ওপর প্রেশার ক্রিয়েট করে, আমি গরিব মানুষ কোথায় যাব? তো তোর যদি তোর উপরে যে রেগে যায়, চটে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুই ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি, বাকি বিচার আমি করে দেব, কারণ এই এলাকাতে আমার উপর বিচার করার কেউ নাই। তো ঠিক আছে, কথা অনুযায়ী কাস্টমার এসেছে, দোকানদার টাকা দিয়ে বলছে, ভাই আপনাকে মুরগি দিতে পারলাম না, আপনার মুরগি তাজা হয়, মারছে দৌড়। তো রেগে গেছে, হ্যাঁ আমার সাথে মস্করা করো, ফাজলামি করো, দুইজনের মধ্যে একটু উত্তপ্ত বাক্য। বলে আমি কেন ফাজলামি করব? আমি নিজে হাতে জবাই করে দিয়ে গেলাম, সে মুরগি তাজা হয় দৌড় মারে মানে? আমি জবাই করেছি, জবের মধ্যে কোনো ভুল ছিল না। বলে ভাই এদের টাকা নিয়ে চলে যান। বলে চলে যাবো মানে? যখন তর্ক বিতর্ক চলছে এমত অবস্থায় দোকানদার কৌশলে বলল, ঠিক আছে চলো তাহলে আমাদের মাতবরের কাছে যাই, ও যে ফায়সালা দেয় সেটাই মেনে নেব, কারণ দোকানদার তো জানে মাতবর তার পক্ষে রায় দেবে। কি কথা বলেন? দুইজনে চলে গেছে মাতবরের কাছে। এখন মাতবর যখন দুইজনকে দেখেছে, একজনকে তো চেনে, দোকানদারকে চেনে, দোকানদারের সঙ্গে আরেকজনকে যখন দেখেছে, তখন কি ওই নেতার বোঝার কোনো বাকি আছে? দোকানদার কিন্তু জানে রায়ও কি দিবে, এটাও আগের থেকে লেখা, কিন্তু বিচার করতে গেলে তো ট্রাইব্যুনাল গঠন করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আজও দুনিয়াতে এমনও রায় আছে আগের থেকে লেখা থাকে, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রাইব্যুনাল গঠন করে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু একজন দেখছে, তিনি কে? যত কৌশল করো না কেন, সব কৌশল একদিন ধ্বংস হয়ে যাবে। চূড়ান্ত রায় একজন দিবেন। আজকে দুনিয়াতে আমি আপনি বিচারককে নিজের পক্ষে রায় লেখা দিয়া গলা ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু ওই দিন আর ওই সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারক বলতেছে, কি ব্যাপার? আমি দোকানে গিয়েছিলাম, তখন কিছুই বললা না, বাড়ির উপরে এসেছে, কি সমস্যা কোনো? তো দোকানদার বলছে, দেখেন সমস্যা বলতে এই লোকের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। বলে কেন? তো দোকানদার বলছে, ভাই আপনিই বলেন। দোকানদার বলে যে ভাই ওই কাস্টমার বলে, ভাই আপনিই বলেন। দুইজন ঠেলাঠেলি করে। এমত অবস্থায় ওই মাতবর বলতেছে, আরে বেটা তুই চুপ থাক, তুই তো আমার এলাকার দোকানদার, এই লোক বাহির থেকে এসেছে, এনাকে সুযোগ দিতে হবে, ভাই আপনি আগে বলেন। কি বিচার! আগে মুরগি নেওয়া শেষ, কিন্তু বিচার করতে এইরকম অভিনয় মার্কা বিচার দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? তো বলছে কি সমস্যা? বলে সমস্যা হলো আমি নিজের হাতে জবাই করেছি, সেই মুরগি নিতে এসেছি, আমাকে মুরগি না দিয়ে টাকা দিয়ে বিদায় করছে, এটা তো আমি মেনে নিতে পারি না। বলে কি বলে? বলতেছে মুরগি নাকি তাজা হয়ে মারছে দৌড়। এটা তো বড় কঠিন একটা বিষয়। বলে হ্যাঁ আসলেই তো কঠিন বিষয়, আপনার কাছে এসেছি, আপনি সমাধান দিয়ে দেন। বলে আমার কাছে তো সমাধান আছেই, তবে বিষয়টা খুবই জটিল। তো বিচার শুরুর আগে আমি একটু জানতে চাই, ভাই তুমি কি মুসলিম নাকি অমুসলিম? বলে মুসলিম। আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। কতটুকু? বলে পুরোপুরি। সত্যি বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। তো আল্লাহর প্রতি যদি তোমার পুরোপুরি বিশ্বাস থাকে, তাহলে তুমি তো এটাও বিশ্বাস করো আল্লাহ জীবিতকে মারতে পারে, মৃতকে জীবিত করতে পারে, এই বিশ্বাস কি আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে পুরোপুরি। তার মানে আল্লাহ যে মৃতকে তাজা করতে পারে, মৃতকে যে জীবিত করতে পারে, এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে 100%। যদি বিশ্বাসই থাকে, তাহলে খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? আছে না নাই? যুক্তি খাটায়া বিচার করে নামের সঙ্গে নামের মিল হয়। অপরাধ করে একজন, আর যুগের পর যুগ, বছরের পর বছর বন্দি অবস্থায় রেখে আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার, নাম দিয়েছে দেলোয়ার হোসেন সাঈদী। কি কথা বলেন? কি কথা বলেন? আপনারা আমার কথা ভিন্ন দিকে নিয়ে যাবেন না। আমি এখানে কোনো দিকে কথা নিয়ে যাওয়ার জন্য বলছি না, আবার আমার ব্যক্তিগত কথাও বলছি না। যেই বিচারপতি রায় লিখেছিল এসকে সিনহা, তিনি ওই দিন যে বিচার করার পূর্বে, রায়ের সিগনেচার দেওয়ার পূর্বে যে কথা বলেছিলেন, আমি শুধু সেই কথা বলছি, আমার কথা বলছি না। কি কথা বলেন? কি কথা বলেন? ওই এসকে সিনহা বলেছিল, আজকে আমরা যার রায় লিখছি, এই রায় আজকের দেলোয়ার হোসেন সাঈদী নয়, এটা হচ্ছে দেলোয়ার হোসেন শিকদারের রায়। কৌশল করে তারা পার পেয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখেছি অসুস্থ মানুষ
যারা ন্যায়ের পক্ষে থাকে, যত বিপদেই তাকে ফেরানো হোক না কেন, ওই বিপদের মধ্যে ন্যায়ের পথের যাত্রীরা কখনো তাদের চেহারার মধ্যে ভয়ের ছাপ তুলে ধরে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি কোন রোগীকে যদি অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, কোন রোগীকে যদি হসপিটালে ভর্তি করানো হয়, কষ্টের চাপে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, তার চেহারার মধ্যে অসুস্থ হওয়ার পরেও তার চেহারায় কোনো কষ্টের ছাপ ছিল না, বরং ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার আদর্শ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শের বর্ণনা যদি শুরু করে দেই, রাত শেষ হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে বলুন। আয়েশা সিদ্দিকা বললেন, নবীজির চরিত্র সম্পর্কে কি বলবো? কানা খুলুকুহুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে যা আছে নবীজির জীবনীতে তাই আছে, নবীজির জীবনীতে যা আছে কোরআনেই তাই আছে। বলেন আল্লাহু আকবার। কোরআন যদি মানতে চাই, নবীজিকে মানতে হবে, নবীজির জীবনের দিকে তাকাতে হবে। নবীজির জীবনের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি, নবীজির এক নাম্বার পরিচয় ছিল, নবীজি ছিলেন আল আমিন, সত্যবাদী। নবীজি ছিলেন আস সাদিক, নবীজি সত্য কথা বলেছেন। দুই নাম্বার, নবীজির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, নবীজি ছিলেন আমানতদার। নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে যেই দিন কাফের হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করলো, বোঝার চেষ্টা করবেন ও আমার পর্দালের মা বোনেরা, একটু বোঝার চেষ্টা করবেন, কানটা একটু খাড়া করে শোনেন। নবীজিকে হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করা হয়েছে। আল্লাহ অর্ডার দিলেন, ও নবী আপনি মক্কায় থাকতে পারবেন না, মদিনায় চলে যান। হিজরতের অনুমতি আমি আপনাকে দিয়ে দিলাম, হিজরতের অর্ডার আমি আপনাকে দিয়ে দিলাম। নবীজি হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিলেন হযরত আলীকে। ডাক দিয়ে বলছেন, ও আলী, আমার তো হিজরতের অর্ডার হয়ে গিয়েছে, আমার তো মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। হযরত আলী জবাব দিয়ে বলছেন, ঠিক আছে চলে যান। নবীজি বললেন, ও আলী, তোমার কাছ থেকে সমাধানের জন্য আমি তোমাকে ডাক দেই নাই, আমি তোমাকে ডাক দিয়েছি মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারে না, আমাকে মেনে নিতে পারে না। কিন্তু এই মক্কার লোকেরা আমার বিরোধিতা করার সময় তারা যেমন একত্রিত হয়ে যায়, আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, এই ক্ষেত্রে তারা একত্রিত হয়। কিন্তু যখন তাদের নিজেদের স্বার্থ লাগে, অর্থাৎ কোনো জিনিস আমানত হিসাবে কোথাও রাখতে হবে, তখন তারা নিজের দলের লোকজনকে বিশ্বাস পায় না, নিজের বংশের লোকজনকে, নিজের গোত্রের লোকজনকে বিশ্বাস পায় না, আমাকে বিশ্বাস পায়। আমার কাছে তারা তাদের মূল্যবান সম্পদ জমা রেখে দিয়েছে। আজও দুনিয়াতে আমরা দেখেছি, নবীজির আদর্শ যেই দলের মধ্যে থাকে না, ওই দলের নেতাদের মধ্যে মারামারি হানাহানি আছে। কথা বলেন ঠিক কিনা? একই দল করে কিন্তু এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দলের মধ্যে সত্য কথা নাই, দলের মধ্যে রয়েছে মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা যেখানে থাকবে সেখানে কোনো ঐক্যতা থাকতে পারে না। নবীজি বলতেছেন, আলী, আমার কাছে মক্কার লোকেরা আমানত রেখেছে, এই আমানত যদি আমি বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমার আমানতের যে দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। যেই মানুষকে মক্কার লোকেরা ঘর বাড়ি ছাড়া করছে, এই বিষয়টা যদি আমি আপনি আমার আপনার ক্ষেত্রে কল্পনা করি, যদি আমার আপনার ক্ষেত্রে এমন হতো নিজের গ্রামের লোকজন তাড়িয়ে দিত, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার লোকেরা আমাকে তাড়িয়ে দেয়, সে এলাকার লোকদেরকে কি আমানত পূরণ করে দেব, আমানত নিয়েই ভাগবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি কেমন আমানতদার ছিলেন।
নবীজিকে মেরে ফেলবে, নবীজিকে ঘর বাড়ি ছাড়া করা হয়, তবুও নবী আমানতের ব্যাপারে সচেতন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফত কাল পরিচালনা করছিলেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি একটি কিতাব দিয়ে তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারালয়ে তিনি বসে আছেন। এমত অবস্থায় দুইজন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাইকে বলতে হবে কয়জন বালক? দুইজন বালক একজন যুবককে টেনে হিস্ট্রে হযরত ওমরের সামনে হাজির করলো। হযরত ওমর প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা দুইজন মিলে এই যুবককে কেন টেনে হিস্ট্রে আমার কাছে হাজির করেছ? জবাব দেওয়া হলো, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, পিতার হত্যার বিচারের জন্য আমরা আপনার কাছে এসেছি।